হ্যাঁ, নকল অনু প্রিয়া তো টিনা মিস্ত্রিকে সন্দেহ করে মিস্ত্রি মনে করলো। শুধু তাই না, এদিকে তো অর্জুন মিস্ত্রিকে জড়িয়ে ধরার কারণে দূর থেকে তো অর্জুনের মা কল্পনা অর্জুন এবং মিস্ত্রিকে দেখে নেয়, যার কারণে অর্জুনের মা কল্পনা তো রেগে গিয়ে অর্জুনকে ধমক দেয়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার, নিয়ে আসলাম সেদুরের মূল্য ধারাবাহিক নাটকের 205তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার, সেদুরের মূল্য ধারাবাহিক নাটকের 205তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন যশোদাজি তো বাড়িতে থাকা কিডন্যাপারদেরকে দেখে মনে মনে ভাবতেছে আমি প্রিয়াকে ফোন দিয়ে সবকিছু জানিয়ে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই অর্জুন এবং মিস্ত্রি ওখানে চলে আসা মাত্রই তো অর্জুনের মা কল্পনা অর্জুনকে বলে, দেখ বাবা আমাদেরকে কি অবস্থা করে রেখেছে। ঠিক সেই মুহূর্তে অর্জুন বলে, এই ওদেরকে ছেড়ে দে। ঠিক সেই মুহূর্তে কিডন্যাপাররা অর্জুনকে বলে, এই তুই আগে ডায়লগ মারা বন্ধ কর আর আমাদের দেখতে থাক আমরা কি করি, আর বেশি কথা যদি বলিস তাহলে গুলি করব, গুলি, বুঝতে পারছিস। ঠিক সেই মুহূর্তে কিডন্যাপার তো ভুল করে গুলি চালিয়ে দেয়, যার কারণে অর্জুন এবং মিস্ত্রি ওখান থেকে সরে যায়। এরপর তো অর্জুন বাড়িতে থাকা সকল জিনিসপত্রগুলো কিডন্যাপারদের শরীরের উপরে মারতে থাকে। একটা পর্যায়ে কিডন্যাপাররা তো রেগে যায় এবং সেই সাথে অর্জুনের বাবার দিকে বন্দুক তাক করে অর্জুনের বাবাকে গুলি করতেই যাবে। ঠিক সেই মুহূর্তে তো অর্জুনের বাবা একদম ভয় পেয়ে যায় এবং সেই সাথে কিডন্যাপারদেরকে বলে, এই তোরা ভুল করেও গুলি চালাবি না। কিন্তু একটা পর্যায়ে ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি তো আশ্চর্যজনক ভাবে তার হাতের মধ্যে ধনু নেয় এবং সেই সাথে কিডন্যাপারদের প্রত্যেকের উপর তীর মারতে থাকে। কিন্তু একটা পর্যায়ে কিডন্যাপাররা ভয়ে পালিয়ে যেতেই লাগবে। ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে তাদেরকে ধরিয়ে নিয়ে যায়। এরপর তো অর্জুনের বাবা বাড়ির সকলের সামনে বলে, আজকে টিনা মিস্ত্রি যদি না থাকতো তাহলে হয়তো বা আমাদের পরিবারের সকলের অনেক ক্ষতি হয়ে যেত। টিনা মিস্ত্রি আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক সেই মুহূর্তে তো অর্জুনের দাদি মিস্ত্রির হাত ধরে বলে, টিনা মিস্ত্রি আপনার তো আমাদের সাথে রক্তের কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আমাদের পুরো পরিবারকে আপনি বাঁচিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক সেই মুহূর্তে তো দূর থেকে অর্জুন তার বড় দাদিকে বলে, দিদা সম্পর্ক তো অবশ্যই আছে। ঠিক সেই মুহূর্তে এসব কথা শুনে যিশু দাদি অর্জুনকে বলে, সম্পর্ক মানে কিসের সম্পর্ক? ঠিক সেই মুহূর্তে অর্জুন তো কথাটাকে ঘুরিয়ে বলে, আরে সম্পর্ক মানবতার সম্পর্ক। ঠিক সেই মুহূর্তে তো অর্জুনের বড় দাদি অর্জুনকে বলে, আচ্ছা অর্জুন তুমি না মিস্ত্রিকে খুঁজতে গিয়েছিলে, মিস্ত্রিকে কি খুঁজে পাওয়া গেল? ঠিক সেই মুহূর্তে অর্জুন তার বড় দাদিকে বলে, হ্যাঁ দিদা অবশ্যই, খুব শীঘ্রই এই বাড়িতে মিস্ত্রি চলে আসবে, মিস্ত্রিকে তো আমরা খুঁজে পেয়েছি। এরপর তো এসব কথা শুনে অর্জুনের বড় দাদি একদম খুশি হয়ে যায়, মিস্ত্রিও তখন মনে মনে অনেক খুশি হয়ে যায়। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নকল অনু প্রিয়া তো রুমের মধ্যে আটকে থাকা অবস্থায় বলতেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমার কি হয়েছিল, আমাকে এক্ষুনি মিস্ত্রির রুমে গিয়ে দেখতে হবে। এবং এদিকে তো আমরা মিস্ত্রির রুমে দেখতে পাই অর্জুন এসে মিস্ত্রিকে জড়িয়ে ধরেছে এবং সেই সাথে মিস্ত্রিকে বলছে, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ঠিক সেই মতো মিস্ত্রি বলে, আরে এসব কি করতেছো, এক্ষুনি তো কেউ না কেউ দেখে ফেলবে। এরপর তো অর্জুন মিস্ত্রিকে বলে, কেন আমার বউয়ের সাথে এমনটা অবস্থায় মানুষ দেখলে কি হবে? ঠিক সেই মতো মিস্ত্রি বলে, আপনার বউ আমি হতে পারি কিন্তু বাড়ির সকলেই তো আমাকে টিনা মিস্ত্রি হিসেবে চিনে। ঠিক সেই মুহূর্তে আমরা এর পরের দৃশ্যে দেখতে পাই ওদিকে তো নকল অনু প্রিয়া মিস্ত্রির রুমের দিকে আসতেছে এবং মিস্ত্রির রুমে তো অর্জুন মিস্ত্রিকে বলতেছে, মিস্ত্রি চলো আজকে বাড়ির সকলকে আমি বলে দিব যে তুমি টিনা মিস্ত্রি নাও, তুমি আমার মিস্ত্রি এবং সেই সাথে তুমি আমার ছোটবেলার অনু। এই কথা শুনে তো মিস্ত্রি অনেক কষ্ট পায় এবং সেই সাথে অর্জুনকে বলে, অর্জুন বাড়ির সকলেই আমাকে তো বৌমা হিসেবে মেনেই নিতে পারেনি এবং সেই সাথে আপনার বাবা তো আমাকে বৌমা হিসেবে মেনেই নিতে পারেনি। এখন যদি সে শুনে যে আমি আপনার ছোটবেলার অনু, তাহলে তো সে বিশ্বাসই করতে পারবে না, আমাকে অনেক অবিশ্বাস করবে। ঠিক তখনই তো আমরা দেখতে পাই নকল অনু প্রিয়া মিস্ত্রির রুমের দরজা খুলে মিস্ত্রির রুমে ঢুকে পড়েছে এবং আশ্চর্যজনক ভাবে তাকিয়ে আছে। তখনই আমরা মনে করেছিলাম যে প্রিয়া কি সবকিছু দেখে নিল, কিন্তু না, প্রিয়া তো তখন ওখানে টিনা মিস্ত্রিকে দেখেছে এবং টিনা মিস্ত্রিকে দেখে বলে, তুমি এখানে কি করতেছ? ঠিক সেই মুহূর্তে টিনা মিস্ত্রি তো প্রিয়াকে বলে, কিন্তু তোমাকে এই কৈফত আমাকে দিতে হবে কেন? আর হ্যাঁ, আমার রুমে যে তুমি ঢুকে বললে তুমি কি নক করে এসেছ? ঠিক সেই মুহূর্তে প্রিয়া তো টিনা মিস্ত্রির এইসব কথা শুনে রেগে যায় এবং সেই সাথে তাকে বলে, তুমি আমাকে কি হুকুম করতেছো? আমি তোমাকে উচিত শিক্ষা দিব। ঠিক সেই মুহূর্তে তো প্রিয়া মিস্ত্রির দিকে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি তো হোঁচট খাইয়ে প্রিয়াকে ফেলে দিতে গিয়ে প্রিয়াকে আটকায় এবং সেই সাথে প্রিয়াকে বলে, আমি টিনা মিশ্রা, জানি না মিস্ত্রি তোমার কাছে কিভাবে হেরে গিয়েছিল, কিন্তু আমি তো কোনোভাবে কখনো হারিনি। এসব কথা শুনে তো দূর থেকে লুকিয়ে লুকিয়ে অর্জুন দেখছিল এবং খুশিতে অর্জুন মনে মনে ভাবে, মিস্ত্রি তোমাকে নিয়ে তো আমি গর্ব ফিল করি। ঠিক সেই মুহূর্তে তো মিস্ত্রি প্রিয়ার প্রতি রেগে গিয়েছিল এবং প্রিয়ার মাথার উপরে ঠান্ডা পানি এনে ঢেলে দেয় এবং সেই সাথে বলে, তোমার মাথা কি ঠান্ডা হয়ে গিয়েছে? ঠিক সেই মুহূর্তে তো প্রিয়া লক্ষ্য করে অর্জুনের জুতো দেখতে পায়, যার কারণে অর্জুনকে মনে করে তো অর্জুনকে দেখে নিতেই যাবে। ঠিক সেই মুহূর্তে তো মিস্ত্রি একদম ঘাবড়ে যায় এবং প্রিয়াকে আটকানোর চেষ্টা করলেও প্রিয়া তখন অর্জুনকে দেখতে পেয়েছিল না, অর্জুনের জুতো দেখতে পায়, যার কারণে তো মিস্ত্রি প্রিয়াকে বলে, তোমাকে না বলেছি এই রুম থেকে চলে যাও। এরপর প্রিয়া ওখান থেকে চলে গেলে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুন আসলে মিস্ত্রির পিছনে এসে মিস্ত্রিকে জড়িয়ে ধরে এবং দূর থেকে তো অর্জুনের মা কল্পনা এসে তা দেখে চমকে যায় এবং সেই সাথে অর্জুনকে ধমক দেয়। ছবি অর্জুনের মা কল্পনাও কিন্তু জেনে গিয়েছে যে টিনা মিশ্রা আসলে মিস্ত্রি, আর এদিকে অর্জুনও তো জানতে পেরেছে টিনা মিশ্রা আসলে তার ছোট্টবেলার অনু। তারপরও কেন তার মা তাকে ধমক দিল। ছবি এই ছিল সেদুরের মূল্য ধারাবাহিক নাটকের 205তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন।
তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই গাইস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।